নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমার রেসিপিতে থাকছে মাশরুম। এই মাশরুমগুলো বাজার থেকে কিনে এনেছে। মাশরুমগুলো হচ্ছে চাষ করা হয়, এটা চাষের মাশরুম। দেখবেন মাশরুম অনেক সময় বাড়িতে কোথাও স্যাঁতস্যাঁতে জায়গায় বা খড়ের যদি পালা করে রাখা হয় বা গাদা করে রাখা হয়, সেখানে মাশরুম হতে দেখা যায়। প্লিজ আপনারা সব ধরনের মাশরুম খাবেন না, কারণ না জেনে খাওয়াটা ঠিক না। কোনগুলো খাওয়া যায় না যায় সেগুলো জেনে তবে খাবেন। এই মাশরুমগুলো চাষের মাশরুম, এগুলো খাওয়ার জন্য বাজার থেকে কিনে আনা হয়েছে। মাশরুমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখেন। এবার এটাকে আমি রান্না করব। পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে। এবার আবার একটু গরম জলে এটাকে একটু ভাপিয়ে নেব, কারণ এটা দেখতে নরম সরম হলেও অতটা নরম হয় না, তো যথেষ্ট শক্ত। দেখে মনে হয় ফার্স্ট টাইম যারা দেখবে তারা ভাববে কি তো গরম জলে দিচ্ছে কেন, এটা তো গলে যাবে। কিন্তু আসলে তা নয়, গলবে না। আর বরঞ্চ যখনই গরম জলে দেওয়া হবে এটা আরও বেশি একটু সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে আরও কমে যাবে। অ্যাকচুয়ালি আমিও এটা অত ভালো জানতাম না, যখন আমি মাশরুমটা রান্না করতে গেলাম তখন বুঝতে পারলাম। রান্না করার জন্য দেখেন আমি প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের তেল। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা জিরে, লবণ, হলুদ, পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। আর ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর রয়েছে সানরাইজের গুঁড়ো মশলা, মানে সানরাইজের যে কি বলবো লঙ্কার গুঁড়োটা। আর রয়েছে এদিকে রয়েছে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার জলটা দেখেন গরম হয়ে বেশ গরম হয়েছে, একটু গরম না, উষ্ণ গরম নয়, ভালোই গরম হবে যখন, তখনই এইগুলোকে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাশরুমগুলোকে আপনারা কখনো একদম গোটা গোটা, আমি ওইভাবে রান্না করি না, একটু কেটে নিলে বেশ ভালো হয়। ছোট ছোট হলে মশলাটা এর মধ্যে ভালো ঢোকে, তার জন্য আমি ছোট করে নিয়েছি। এবার দেখেন আমি ওদিকে মাশরুমটাকে বসিয়ে এদিকে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি। দেখেন ততক্ষণে আমার মাশরুম ভাপ দেওয়া হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি গামলা এটাকে নামিয়ে নিচ্ছি জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। মাশরুমটাকে সিদ্ধ করার সময় যতটা জল দিয়েছিলাম অতটা জল না দিলেও হতো, আমার একটু জলটা বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তা নিয়ে অসুবিধা কিছু হয়নি। এবার আমি মাশরুমটা দেখেন কতগুলো মাশরুম ছিল না, তখন মনে হচ্ছিল কতটা রান্না হবে, কিন্তু যখনই এটাকে গরম জলে ভাপানো হয় তখন কমে, দেখেন একদমই কমে গেছে, কমে অনেকটা মানে চেপে যায় জিনিসটা। এবার এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে থাকুক, জলটা ঝরতে থাকুক। এদিকে আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। এবার রান্নার জন্য প্রথমেই আমি দিলাম সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ মতো, আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার এগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখনই আমি মশলা কষানোর জন্য এর মধ্যে দিতে থাকবো। হালকা একটু পুড়ে না গেলে শুকনো লঙ্কাটা সেই ফ্লেভারটা ভালো আসে না, তার জন্য হালকা একটু দেখেন পুড়ে গেছে। তারপরে আমি পুড়ে যাওয়া মানে কি বেশ একটু ব্রাউনটা ডিপ ব্রাউন আর কি। তারপরে আমি দেখেন সেই কুচি করা পেঁয়াজগুলো, 3টে মতো পেঁয়াজ দিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভাজতে থাকতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ আমি ভাজবো। পেঁয়াজগুলো হালকা দেখেন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি এখনো কিছু দিইনি, লবণ বা হলুদ কিছুই অ্যাড করিনি। পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি এক এক করে এবার মশলাগুলোকে দেব। যে মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি সেগুলো প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। কাঁচা লঙ্কার পরে রসুনটা বাটা হয়েছে জন্য একটু সবুজ সবুজ কালার এসছে, তার জন্য রসুন বাটাটাকে সবুজ লাগছে দেখতে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, বেশ ভাজা ভাজা হবে। এর মধ্যে তারপর দিয়ে দেব
লবণটা আর হলুদটা দিয়ে দেবো। একটুখানি জিরে ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটার সঙ্গে অ্যাড করলাম সানরাইজ গুঁড়ো লঙ্কা। এই লঙ্কার গুঁড়োটা বেশ ভালোই ঝাল হয় আর কালারটাও ভালো হয়, তার জন্য সবসময় সানরাইজেরটাই ব্যবহার করার চেষ্টা করি। এবার এটা দেখেন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার হালকা একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। যদি তা না হলে মশলাটা যখনই আমি বেশি কষাতে যাব নিচ দিয়ে পুড়ে উঠবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দেখেন আমার মশলা, যখন দেখবেন যে মশলাটা থেকে তেল মানে জলটা শুকিয়ে তেল চিটচিট করবে, তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখেন আমার মশলাটা বেশ ব্রাউন কালার হয়ে এসছে আর তেল ছেড়ে দিয়েছে। তারপরেই আমি মাশরুমগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার মাশরুমগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখবেন যে যাতে করে পুড়ে না যায়। আমি যেহেতু কাঠের চুলোয় করছি, এজন্য একটু বেশি মনোসংযোগ করতে হবে রান্নার মধ্যে, কারণ কাঠের চুলোয় যখন জাল ওঠে তখন বেশ প্রখরভাবে জালটা ওঠে, সেদিকে একটু খেয়াল রাখতে হয়। আর উনুনটা এত ভালো, এত সুন্দর মানে জাল ওঠে বা আগুনটা জ্বলে, রান্না করতে বেশ ভালো, সময়টাও কম লাগে দেখলাম। এবার আমি হওয়ার জন্য মশলাটার সঙ্গে একটু ভাজা ভাজা করি, তারপরে জলটা দেব। দেখেন এবার একটু করে লেগে যাচ্ছে জন্য আমি আবার নেড়ে দিলাম। ভাজা হয়ে গেছে দেখেন। এবার আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো, যেটুকুন জল লাগবে। আপনারা যেরকম, এগুলো তো খুব বেশি ঝোল খায় না, এজন্য একটু মাখা খেলেই বেশি টেস্ট লাগে। এজন্য সেইভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা জল ব্যবহার করবেন। আমার মনে হলো আর একটু জল দেওয়া দরকার, না হলে জালটা উঠবে, তো সে পর্যন্ত তো আবার দেখবেন তরকারিতে জল দিলে যদি পরিমাণ ঠিক না থাকে, যদি কম হয়ে যায় তাহলে শুকিয়ে যায়, আবার বেশি দিলে পারে জাল বেশি হয়ে যায়। এজন্য সব কিছুর একটা তো মিনিমাম একটা লিমিটেশান থাকে, তার উপরে ডিপেন্ড করেই রান্না করতে হয়। লিমিটেশান হারিয়ে গেলে তাহলে রান্নার সেই সৌন্দর্যও থাকে না, আবার টেস্টফুলও হয় না। এমন পরিমাণে দিতে হবে যাতে যেটুকুন জল, যারা ভালো রাঁধুনি তারা বোঝে এই জিনিসগুলো। আমি ভালো কিনা জানি না, সেটা আপনাদের বিচার্য বিষয়, আপনারা বিচার করবেন। এবার আমার রান্না দেখেন প্রায় হওয়ার পথে। আমি এবার ধনেপাতা কুচিগুলোকে ছেড়ে দিলাম। এই ধনেপাতা কুচি হচ্ছে আমাদের বাড়িতে আমরা লাগিয়েছি নিজেরা, এতে সার ব্যবহার করি না। সার ব্যবহার যতক্ষণ আমরা বাড়িতে কিছু লাগালে সারটাকে সবসময় অ্যাভয়েড করতে চাই, শুধু জৈব সার ব্যবহার করি, আর বাকি জিনিস যে রাসায়নিক সার এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, সেইভাবেই করি। আর এবার আমি নামাবো, তার জন্য থালার উপরে একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ওই থালার মধ্যে নামিয়ে নেব। দেখেন রান্নার কালারটা কি দারুণ এসছে, দেখেই একদম লোভ লেগে যাচ্ছে। আমি এই মাশরুমগুলো এখনো খাইনি, বাটার মাশরুমগুলো খেয়েছি। আজকে ফার্স্ট টাইম এটা রান্না করলাম, আর আজকে ফার্স্ট টাইম খাবো। দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঠিকঠাক করে সাজিয়ে নিলাম। এর উপরে আপনারা পেঁয়াজ কুচি একটু ছড়িয়ে দিতে পারেন, বা দুটো শসা পাশে রেখে দিতে পারেন, তাহলে গার্নিশিংটা খুব সুন্দর হবে। আমি এখনই দেখিয়ে দিলাম, তাই আর ওগুলো দিয়ে সাজিয়ে দেখাতে পারলাম না। তাহলে বন্ধুরা, আপনারা এইগুলো দেখবেন, রান্না করে দেখবেন আমার মতো করে, বেশ ভালোই লাগবে। আর আমাদের চ্যানেলটাকে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে যদি আমাদের ভিডিওটা দেখতে চান, তাহলে নোটিফিকেশন বেল আইকন প্রেস করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আসছি। টাটা।